হোটেলের স্টাইলে আজকে বাঁশপাতা শুটকি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই এই ভর্তাটা বাগার দিয়ে বানানো যায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস ব্লগ। এই মজাদার ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 5টি বাঁশপাতা শুটকি। পরবর্তীতে এই শুটকিগুলোকে ভালো মতো ধুয়ে নিব। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি এগুলোর উপরে যে আঁশ রয়েছে সেগুলোকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। পানিতে ভেজালে মাছগুলো নরম হয়ে যায় এবং উপরে থাকা আঁশগুলো খুব সহজেই উঠে আসে। তো এইভাবে এক একে সবগুলো মাছ পরিষ্কার করে নিলাম। এরপর এই ভর্তাটা বানানোর জন্য এখানে লাগছে 250 গ্রাম দেশি রসুন। দেশি রসুনের আঁশ যেহেতু পাতলা থাকে তাই এটাকে পরিষ্কার করে এটার মাছ বরাবর কেটে নিলাম। আপনি আপনার সুবিধার মতো এটাকে ছোট বড় সাইজে কেটে নিতে পারবেন। এরপর এই ভর্তাটা বানানোর জন্য লাগছে শুকনা মরিচ। এখানে আমি 20 থেকে 25টার মতো শুকনা মরিচ নিয়েছি। ঝাল আমাদের একটু বেশি পছন্দ তাই আমরা শুকনা মরিচ বেশি পরিমাণে নিয়েছি। এখন বাঁশপাতা শুটকি, রসুন আর শুকনা মরিচ এই সবকিছুকে আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। সবকিছুকে ভালো মতো ব্লেন্ড করে এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। গরম তেলের মধ্যে এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 থেকে 7টা পেঁয়াজকে চিকন করে কেটে নিয়েছি। এই ভর্তার মধ্যে যত পরিমাণে পেঁয়াজ আর রসুন বেশি দেওয়া হবে তত বেশি এই ভর্তাটা মজা হবে। এরপর পেঁয়াজ কুচিকে অল্প আঁচে নেড়ে চেড়ে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। সহজ কথায় বলা যায় এটাকে বেরেস্তা বানাবো। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে ঠিক তখনই আমি যে পেস্টটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি, অর্থাৎ ব্লেন্ড করা বাঁশপাতা শুটকি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর এখানে থাকা সবগুলো উপকরণকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর চুলার আঁচটাকে এখানে কম রাখতে হবে। আর যদি মনে হয় যে একটু পানি দিলে ভালো হবে সেক্ষেত্রে পানি আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এক্সট্রা কিছু অ্যাড করতে হবে না, জাস্ট অল্প আছে এখানে থাকা সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে বাঁশপাতা শুটকিটাকে ভুনা করে নিব। এই ভর্তাটাকে অনেকক্ষণ যাবত জাল দেওয়ার পর এটার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। আর এই ভর্তাটার টেস্ট বাড়ানোর জন্য কিছুক্ষণ পর পর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে সবগুলো উপকরণকে। এই ভর্তাটাকে অনবরত জাল দেওয়ার পর এটাকে একদম ভাজা ভাজা করে নিব, অথবা বলা যায় এটাকে ভুনার মতো করে নিব, অথবা বলা যায় এটাকে বাগারের মতো করে নিব। তো গাইস, আমাদের বাঁশপাতা শুটকি ভর্তা রেডি হয়ে গেছে। এই ভর্তাটাকে আমরা একটু ভাজা ভাজা করে নিয়েছি তাই এটার কালারটা এরকম চলে আসছে। আপনি চাইলে একটু কম ভাজা ভাজা করেও এই ভর্তাটা বানাতে পারবেন। এই বাঁশপাতা শুটকি ভর্তাটা ভাত অথবা পোলাওর সাথেও খাওয়া যায়। 1 প্লেট ভাত অথবা 1 প্লেট পোলাও দিয়ে এই ভর্তাটা অনায়াসে খাওয়া যায়। এটা এত বেশি টেস্টি। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।